আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। রুবায়া এর যেগুলো সমস্যা ছিল দেখেন, এর আম্মা কমপ্লেন করলো, মা দেখো না ঘাড়ে, এই ঘাড়ে সিস্ট আছে, ছোট 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 গিট দেওয়ার মতো সিস্ট আছে। ওর আম্মা কমপ্লেন করেছে যে আসলে ও কোনো ডাক্তার সাহায্য পায়নি, তাই তো বললেন তো? হ্যাঁ হ্যাঁ, 2-3 ডাক্তার দেখাইছে। প্রথমের রুগী ছিল আমাদের ভাই সুস্থ অনেকটা। তারপর আসলে হচ্ছে মেয়ে, আল্লাহর মতো এ ভালো। এর আম্মা আজকে নতুন রুগী আসছে। আমি এর একটা জিনিস আপনাদেরকে শেখাবো। দেখেন, এর হচ্ছে টয়লেট হচ্ছে 4-5 দিন পর পর, এবং সেটা কিন্তু অনেক ডেভেলপ এখন, এবং প্রস্রাব লাগলে দাঁড়াতে পারত না, সেটা আল্লাহর মতে প্রস্রাবের নিয়ন্ত্রণে শিখেছে। রাতে 3-4 বার উঠবে, এখন 1 থেকে 2 বার ওঠে, তার মানে নিয়ন্ত্রণে আসছে। আজকের এর দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে এই যে ঘাড়ের ওই জিনিসটা কেউ কোনো ডাক্তার সারাতে পারে না, ও সারানোর একটা গোপন সূত্র আছে। দেখেন, আমি এইখানে যে জিনিসটা লিখছি, এই আমার হাতে এখানে দেখেন ইন্টারকারেন্ট হবে, ইন্টারকারেন্ট মেডিসিন হবে টিউবারকুলোসিস বা টিউবারকুলিনাম। আমরা কি বলছি যে এর এই মেডিসিন চলছে সিপিআর 10M, সিপিআর 10M একটা ডোজ দিচ্ছি, সে ডেভেলপ। এর কিন্তু এটা ধরে রাখার জন্য দ্বিতীয় ডোজে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারকারেন্ট একটা মেডিসিন আসবে। তাই ইন্টারকারেন্ট মেডিসিন আমরা কি নেব, যেহেতু এর মানে গলায় ঘাড়ে দড়িতে গিট দিলে যেমন সিস্ট হয়, ওরকম ছোটো ছোটো সিস্ট আছে। এই জন্য এ কিন্তু একমাত্র টিউবারকুলিনাম না দিলে কিন্তু যাবে না, এটাই। হ্যাঁ, তাহলে আমরা ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে টিউবারকুলিনাম দিচ্ছি। তো এর ছিল কি সমস্যা? এর সমস্যা ছিল টয়লেট কয়েকদিন পর হয়তো রেকটাম প্যারালাইসিস ছিল, আর ব্লাডার প্যারালাইজ ছিল, অর্থাৎ এই বাচ্চা মানুষ এর প্রস্রাব লাগলে দাঁড়াতে পারবে না। কেন? এর প্রস্রাব লাগবে আজ দিন, প্রস্রাব করবে কালকে, এত ধারণ ক্ষমতা থাকার কথা, কিন্তু সেটা হয়নি। ওটাও কিন্তু প্যারালাইজ, ব্লাডার প্যারালাইজ হলো, আবার রেকটাম প্যারালাইজ হলো। টোটাল মিলে আমরা সিপিআর দিয়েছিলাম 10M। এবার ইন্টারকারেন্ট মেডিসিন লাগবে টিউবারকুলিনাম, সে কিন্তু সুস্থ আল্লাহর রহমতে।